মহাদেবের সভাপতি সন্ত্রাসী ও চকিমন্ত্রীর সংগ্রামী আহ্বায়ক হতভাগ্য তকির পিতা দক্ষিণ রফি, মঞ্চবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সহ তকি মঞ্চের নেতৃবৃন্দ, প্রিয় নারায়ণগঞ্জবাসী, আসলে বক্তব্য রাখতে ভয় পাচ্ছি। আমার ঠ্যাং কাঁপছে, গলার স্বর কাঁপছে। নারায়ণগঞ্জে একজন গডফাদার শামীম ওসমান বলেছে কথা বলা যাবে না, কথা বললে নাকি জিহ্বা কেটে ফেলবে। আপনার জিহ্বা কাটতে কত দূর বাকি শামীম ওসমান? আমরা জানতে চাই। তকি মঞ্চের যাকে আজকে আমরা এখানে এসেছি, আমরা কোনো রাজনীতি করি না, আমরা কোনো রাজনৈতিক দল করি না, আমরা কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করি না। একজন মেধাবী ছাত্রকে হত্যা করার পরে কেন 3 বছর যাবৎ এই উসমান পরিবারের সদস্য, ওই উসমান পরিবারের সন্তানরা এই মামলার আসামি হওয়ার পরে আজকে কেন এই তকি হত্যার বিচার হচ্ছে না? নারায়ণগঞ্জবাসী জানতে চায়। গত কদিন আগে বলেছেন আপনি আওয়ামী লীগের বাবা, আপনি আওয়ামী লীগের মা, আপনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, আপনি যাকে খুশি নমিনেশন দেন, আপনি যাকে খুশি কমিটি করেন, সব করেন, কিন্তু আপনার ওই পরিবারের সদস্য আব্দুল উসমানকে আপনি বাঁচাতে পারবেন না। আইনের আশ্রয়ে আব্দুল উসমানকে যেতে হবে, এটার কোন বিকল্প নয়। নারায়ণগঞ্জবাসী একদিন প্রমাণ করবে আপনার এই প্রতিপত্তি, আপনার এই সেলিম ওসমান, আপনার এই শামীম ওসমান, যাদেরকে বলেন ঐতিহ্যবাহী পরিবার, 73 সালে বুরহানুদ্দিন রোকন, শাহ বুরহানুদ্দিন রোকন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, তার রক্তে রঞ্জিত হয়েছিল নারায়ণগঞ্জ। তারই ধারাবাহিকতায় আজকে পর্যন্ত খুন আর খুন কোন বিচার করতে দেন না। কেন দেন না? কেন দেন না চঞ্চলের বিচার করতে, হত্যা বিচার করতে? কেন দেন না বিভূষণ হত্যা বিচার করতে? কেন আমাদের 3 বছর আজকে দাঁড়িয়ে এই নারায়ণগঞ্জবাসীকে সামনে রেখে বলতে হয় তকি হত্যার বিচার চাই, তকি হত্যার বিচার চাই? পাসপোর্ট দেখিয়েছে, বলেছিলেন বিদেশ ছিলাম। পাসপোর্ট খুলে দেখিয়েছিলেন, কোন দেশে গিয়েছিলেন বলেছিলেন পাসপোর্ট, এই আমি পাসপোর্টে আমি বিদেশ ছিলাম ঘটনার সময় থাকেন। একটা কথা বলতে চাই, আমরা যারা সিআরপিসি নিয়ে যারা করি, আমরা যারা আইনের ছাত্র, আমি পুলিশ প্রশাসনের কাছে জিজ্ঞেস করতে চাই, 164 জবানবন্দি দেওয়ার পরে, সেই জবানবন্দিতে প্রধান আসামিকে ডিরেক্ট করার পরে তদন্তকারী কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলন করে র্যাবের উপমহাপরিচালক কর্নেল জিয়া, যিনি গণমাধ্যমকে বললেন যে আজমির উসমানের নেতৃত্বে ওরা কিলিং মিশনে 11 জন ছিল, তাদের নেতৃত্বে আজকে মেয়র নির্বাচনকে কেন্দ্র করে প্রতিহিংসাবশত রফিউল রব্বিকে সাহায্য করতে না পেরে এখানে তকিকে হত্যা করা হয়েছে এবং খসড়া গণমাধ্যমের কর্মীদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। সেই আসামি পুলিশের হাতে মনে হয়েছে আমাদের এডিশনাল এসপি সাহেব ওই দিন খানপুরে আজমির উসমানের সামনে গিয়ে বিব্রত বোধ করেছেন। কেন 164 আসামি আপনি পেয়ে হাতে দিলেন না? কেন কেন আদালতে সোপর্দ করলেন না? কেন রিমান্ড চাইলেন না? কেন জিজ্ঞাসাবাদ করলেন না? কেন তকি হত্যার মূল নির্ধারণ করার ক্ষেত্রে আপনাদের দুর্বলতা কোথায়? জিম্মি হয়ে আছেন তার কারণে, শামীম ওসমানের কারণে, সেলিম ওসমানের কারণে। আজকে প্রধানমন্ত্রী যদি বলে থাকে উসমান পরিবারের পক্ষে আমি আছি, কিন্তু খুনির পক্ষে আমি আছি, এই কথা তো প্রধানমন্ত্রী সাহেব বলেনি, এই কথা বলি। ওই দিন বলেছে সংসদে শিশু হত্যাকারী যারাই হোক খুনিদের বিচার করতে হবে। আমি বক্তব্য বাড়াতে চাই না। 3 বছর আগে বাংলাদেশে আর্থসামাজিক যে প্রেক্ষাপট তকি হত্যা দিয়ে শুরু হয়েছিল, আজকে ঘরে ঘরে শিশুদের হত্যা, এমনকি চোখের পানি রাখা যায় না। মা তার 2 সন্তানকে হত্যা করে নির্দিষ্টভাবে পুরুষে চায় মানবতা কোথায়? মানবতা চলে গেছে এখান থেকে। আজকে যদি তকি হত্যার বিচার হতো, আজকে যদি তকি হত্যার বিচার হতো, তাহলে হত্যাকারীরা এতটা প্রশ্ন পেত না। তাই আমি আমার শেষ কথা বলি, আমার বুকও কাঁপছে না,
আমার পাও কাঁপছে না, শামীম ওসমান আপনাকে চ্যালেঞ্জ করলাম। কর্নেল ফারুক নারায়ণগঞ্জে এক ইফতার করে এসেছিল, গণমাধ্যম কর্মী হিসাবে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বিচার হত্যা করে আপনি এইভাবে কথা বলেন, কোন মাদারসন আছে যে আমাকে কিছু করবে? আজকে কোথায় সে কর্নেল ফারুক? আজকে শামীম ওসমান আপনি যদি বলেন কোন মাদারসন আছে আমাকে কেউ কিছু করবে, সেদিন বেশি দূরে নয়, আপনার পরিবারকে অভিযুক্ত করে ত্বকী হত্যাকাণ্ড বিচার হবে। আর একটা কথা, 7 হত্যাকাণ্ড সম্পর্কে আপনারা জানেন, আমাদের একজন সুপ্রিয় চন্দন সরকার, যিনি একজন প্রগতিশীল লেখক ছিলেন, যিনি মানবতাবাদী লেখক ছিলেন, তার লাশের উপর পা দিয়ে আওয়ামী লীগের নেতা খোকন সাহা, আহারে খোকন সাহা আন্দোলন করেছেন, মানববন্ধন করেছেন, চন্দনের বাড়িতে গিয়েছেন, নজরুলের বাড়িতে গিয়েছেন, বলেছেন আমরা কোনদিন আপোষ করবো না। আর আজকে ওই হোসেন চেয়ারম্যানের টাকার কাছে নতজান হয়ে আপনি সাংবাদিকদেরকে বের করে দিয়ে আজকে সাপ পাড়াকে আপনি কোন পর্যায়ে দিতে চান? মনে রাখবেন খোকন সাহা, মনে রাখবেন ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস বারবার খুঁজে বেড়ায়, ক্ষুদিরামের কথা ইতিহাস বলে, বলে পৃথিবীর মন্দিরের কথা, বলে স্বাধীনতা সংগ্রামের প্রতি শহীদের কথা। আজকে আমরা বলছি ত্বকীর কথা। আপনি ইতিহাসের রাস্তা করে বিক্ষিপ্ত হবেন। 7 হত্যা নিয়ে আমি জাতীয় জীবনদাসের বলতে চাই, 7 হত্যাকাণ্ড নিয়ে যদি কোনো খেলা চলে, নারায়ণগঞ্জবাসী প্রতিরোধ গড়ে তুলবে এবং নেতৃত্ব এই ত্বকী মঞ্চকে নেওয়ার জন্য আমি আহ্বান জানিয়ে এবং ত্বকী হত্যার বিচার দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।